রানীদি, বলছিলাম যে আমি আবার গেলে বিজিতাদি রাগ করবে না তো? তা করতেও পারে। তাহলে তাহলে কি হবে? এমনিতে একটা একটা বিচ্ছিরি ঝামেলা ঘটলো, এর মধ্যে যদি খুব বাজে হবে রানী দিদি। শুনুন, বলছিলাম শুনলাম জানেন নাকি খুব শরীর খারাপ, এখন কেমন আছে ও? আছে মোটামুটি, ডাক্তার এসেছিলেন, ওষুধ দিয়ে গেছে। তুমি যাবে তুতানকে দেখতে? আমি? হ্যাঁ তুমি তুমি গেলে তুতান খুব খুশি হবে, চলো না। হ্যাঁ, আমার তো কোনো অসুবিধে নেই, কিন্তু ওই যে ভদ্রমহিলা বিজিতাদি, ওনার ব্যবহার আমার একদম ভালো লাগে না। কি আশ্চর্য, তুমি তো বিজিতাদির কাছে যাচ্ছ না, তুমি তো যাচ্ছ তুতানকে দেখতে। হ্যাঁ তা ঠিকই, কিন্তু উনি নিশ্চয়ই এখন ওই ঘরেই রয়েছে। ও আমাকে দেখলেই উল্টোপাল্টা কথা বলবেন আর আমার মেজাজ খারাপ হয়ে যাবে। সব সময় তোমাকে লোকে কতটা খারাপ বলবে, কে তোমার সাথে দুর্ব্যবহার করবে, এগুলোকে বড় করে তুতান শোনা, দেখ তোর সাথে কে দেখা করতে এসেছে। ডাক্তারবাবু তুতানকে বেশি কথা বলতে বারণ করেছেন। না না, তুতান কোনো কথা বলবে না, আমি বলবো আর তুতান শুনবে। তুতান এখন একটু ঘুমোবে। না না, আমি এখন ঘুমাবো না। ও মা, এই তো বললি তোর ঘুম পাচ্ছে। না না, তখন পাচ্ছিল, এখন আর পাচ্ছে না। স্যারাদি, তুমি এখানে এসে একটু বসো না। না তুতান, তুই এখন এখন একটু রেস্ট নে, আমি পরে এসে তোর সাথে দেখা করে যাব। কি ব্যাপার বড় মামু, তোমার নাকি অসুখ করেছে? বাবা, তুতানের অসুখের খবরটা দেখছি একেবারে শহরময় উঠে গেছে। তাই মহান দায়িত্বটা কে নিল? রানী নাকি? আচ্ছা, রানীর ওপরে আপনারা তো রাগ কেন বলুন তো? এক ছাদের নিচে এতগুলো মানুষ বাস করি, একজন আরেকজনের খবর জানবো না? না জানাটাই তো অস্বাভাবিক। আমি আপনার সঙ্গে অযথা কোনো তর্ক করতে চাই না। আমার ছেলের শরীর খারাপটাকে ইস্যু করে এ ঘরে সবাই একটা জমাটি আড্ডা বসাবে, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। সবাই বলতে আপনি কাদের বোঝাচ্ছেন আমি জানি না, কিন্তু কোনো অসুস্থ মানুষের পাশে থাকা, তার সঙ্গে দুদণ্ড কথা বলাটা, আপনার ভাষায় যদি জমাটি আড্ডা দেওয়া হয়, তবে আমি বলবো হ্যাঁ, আমি তুতানের সঙ্গে জমাটি আড্ডা দিতেই এসেছি, এবং সেটা এসেছি এই ভেবে যে তুতানের মন যাতে ভালো থাকে। আপনারা তুতানের জন্য এতটা ভেবেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ। কিন্তু ডাক্তারবাবু তুতানের ঘরে ভিড় জমাতে বারণ করেছেন, আর তাই এই মুহূর্তে যেন আমরা এই ঘর থেকে বিদায় হই, তাই তো? বেশ, চলে যাচ্ছি। তবে একটা কথা, আপনার ভেতরে যে কাঁটা গাছের চারাটা মানুষকে অকারণ সন্দেহ আর ঈর্ষার জল বাতাস পেয়ে বড় হয়ে উঠছে, তাকে উপড়ে ফেলার চেষ্টা করুন। নইলে নিজে তো ক্ষতবিক্ষত হচ্ছেনই, অন্যদের ক্ষতবিক্ষত করে মারছে। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। সায়রা, তুই এখন আমার সাথে চল। তুতান এখন একটু বিশ্রাম নিক, আবার পরে আসবি তুই। চল, আসি রে তুতান,
করছো? তুতান, আমরা এখন আসি, ঠিক আছে? তুমি ঘুমিয়ে পড়ো। আয়। তুতান, মার উপর রাগ করেছিস? মার উপর রাগ করে থাকিস না তুতান, থাকিস না তুতান। দেখ, মা কি তোর খারাপ চাই বল? আর তুতান, তুই ছাড়া আমার যে আর কেউ নেই তুতান। কথা বল তুতান, আমার সাথে কথা বল। তুই ছাড়া আমার আর কেউ নেই তুতান, কেউ নেই, কেউ নেই। দিব্যি ছিল তুতান বাবু, কেন যে হঠাৎ করে শরীরটা বিগড়ে গেল কে জানে। যা বলেছিস, মন মেজাজ বিগড়ে রয়েছে। ডাক্তার আসছে, গাড়ি গাড়ি টাকা নিচ্ছে, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। কি ব্যাপার কি তোমাদের? হ্যাঁ, দুজনে রান্নাঘরে বসে কি গুলতানি মারছো? আপনার চোখে নেওয়া হয়েছে? কি? না মানে আপনাকে চশমা নিতে হবে। আমরা গুলতানি মারছি না, কাজ করছি। কাজের যা বহর সে তো দেখতেই পাচ্ছি। কটা বাজে খেয়াল আছে? এখনো তো ব্রেকফাস্টই রেডি হলো না। ব্রেকফাস্টই রেডি হচ্ছে। পেটে 5 মিনিট থাবড়া দিয়ে বসে থাকুন, ঘরে ব্রেকফাস্ট পৌঁছে যাবে। কি বলবে তোমরা ভদ্রলোকের বাড়িতে কাজ করো? ভাষার যা ছিরি তোমাদের। দিদিমণি, ভদ্রলোকের বাড়িতে কাজ করি বলে কথাগুলো এখনো লাগাম ছাড়া হয়নি। নাহলে আপনাদের যা ব্যবহার না, ভাষা ছিঁড়ি ছাড় না ভালো করে টের পাইয়ে দিতাম। বললে তুমি? হ্যাঁ, না না, ও কিছু বলেনি। তুই দুধটা বার কর, আমি জলটা বসিয়ে দিই। আপনি যান, এক্ষুনি খাবার তৈরি হয়ে যাবে। আপনি যান। এই, তুই হিড়িম্বা সুন্দরীকে মস্কা লাগালি কেন? হ্যাঁ, খুব ভালো লাগে না একে? না, সেটা এখন দরকার ছিল। একে তুতানবাবুর শরীরটা খারাপ, তার উপরে যদি অশান্তি লাগে সেই ভয়ে তুই দাঁড়িয়ে না থেকে দুধটা বার কর, আমি বরঞ্চ খাবার দিয়ে ওই হাঁপাতেগুলোকে ঠান্ডা করি, বুঝেছিস? যাচ্ছি। না না, আমি কারো কথা শুনবো না। আমি কারো কথা শুনবো না। আমি সব সত্যি কথা রানীকে বলে দেবো। আমি সব বলে দেবো। প্লিজ 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 আমার কথাগুলো একটু বোঝবার চেষ্টা করো। তোমার এই সাপের গল্পটা রানী বিশ্বাস করবে না। কি হয়েছে বাবা? আর বলিস না, তোর মাকে নিয়ে আর পারা যাবে না। যা শুরু করেছে না, আমি পাগল হয়ে যাবো। কি শুরু করেছি? আমি কি শুরু করেছি? আমি তো সত্যি কথাই বলছি। ওই রীতা রাঘব, ওরাই তো সেই সাপের ছোবল খাইয়ে রানীকে মারতে চেয়েছে। আমি তো সেটা নিজের চোখে দেখেছি। আচ্ছা বেশ, তো ঠিক আছে, তুমি নিজের চোখে যা দেখেছো সেটাই রানীকে গিয়ে বলো। তবে এখন নয়, এখন তো আমরা বাইরে বেরোচ্ছি, আমরা বাইরে থেকে একটু ফিরে আসি, তারপর না হয় যেও। কি বাবা, ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। একটা কাজ করা যাক, আমি আজকে কোর্ট থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তারপর আমরা 3 জনে মিলে রানীর কাছে যাবো। হ্যাঁ, 3 জনে মিলে তারপর তুমি রানীকে যা বলবা বলবে। ঠিক আছে? ওকে, তাহলে আমি নিশ্চিন্তে কোর্টে বেরোই। হ্যাঁ, এই জন্য আমি তোমাকে বারবার বলছি, চলো এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। যেখানে প্রতি পদে পদে আমাদের অপমানিত হতে হয়, সেই বাড়ির মাটি কামড়ে আমরা কেন পড়ে আছি বলো তো? আকাশ, এটা তো তোমার আসল জায়গা। না, আমি মানি না। তুমি না মানলে সত্যিটাকে তো আর বদলানো যাবে না। দেখো, এই বাড়িটা তোমার, এই বাড়ির সব কটা মানুষ তোমার খুব কাছের মানুষ। কাছের মানুষ? আরে ওই তো অসুস্থ তুতানকে দেখতে গিয়ে কি ধরনের হেনস্থা হতে হলো সেটা তো নিজের চোখেই দেখলেন। আরে কুকুর বেড়ালকেও মানুষ ওরকম ভাবে তাড়ায় না। আমি জানি পরটির ব্যবহারে তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু কি জানো তো, তুতানের শরীরটা ঠিক নেই তো, তাই
এই বড়দির মাথা ঠিক নেই, কাকে কি বলে ফেলছে। এই থামুন তো, শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করবেন না। ওই মহিলাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। এরপরে যদি তুতান মরেও যায় না, আমি আমি ওই ওই ঘরে যাওয়া তো দূরের কথা, আমি ফিরেও তাকাবো না। এরপরে যদি তুতান মরেও যায় না, আমি ওই ওই ঘরে যাওয়া তো দূরের কথা, আমি ফিরেও তাকাবো না। তুতান মরেও যায় না, ফিরেও তাকাবো না, ফিরেও তাকাবো না। ছি 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 ছি। এইসব তুমি কি বলছো? মায়ের কথায় রাগ করে বাচ্চাকে কেউ এরকম অভিশাপ দেয়? আমি অভিশাপ দিইনি, আপনার বুঝতে ভুল হয়েছে। আমি শুধু তুতানের ভালো মন্দের ব্যাপারে আর থাকবো না, সেটাই বোঝাতে চেয়েছি। সেটা তোমার ইচ্ছে। তবে আমি তোমাকে যতটুকু চিনেছি তাতে এতটুকু বলতে পারি, তুতানের কিছু হলে তোমার এই বিশ্বের প্রতীকে সবার আগে ভেসে যাবে। মান অপমানের তোয়াক্কা না করে তুমি তুতানের কাছে ছুটে যাবে সবার আগে। তুতানের কিছু হলে তোমার এই বিশ্বের প্রতীকে সবার আগে ভেসে যাবে। মান অপমানের তোয়াক্কা না করে তুমি তুতানের কাছে ছুটে যাবে সবার আগে। চিড়ে ভেজার তো অনেক উপায় আছে, তাই না? না না না, তোমরা কয়েকজন মিলে মাস্ক পরে ওই বাচ্চাটাকে নিয়ে একটা ভিডিও তুলবে। ভিডিওটা তোলার পর সিডিটা কুরিয়ারে পাঠিয়ে দিলে রানীর কাছে। তারপর রানী কিভাবে রিয়্যাক্ট করলো বা না করলো সেটা তো আমরা জানতেই পারবো, তখন বুঝতেই পারবো চিড়ে ভিজলো কি ভিজলো না। কি বল? ঠিক বলেছেন স্যার। ওই রকম একটা সিডি করে রানীর কাছে পাঠিয়ে দিলে আমাদের কথা বিশ্বাস করা ছাড়া রানীর কাছে আর কোনো উপায় থাকবে না। কবে পাঠাবো স্যার সিডিটা? দেখছো দেখছো দেখ। হ্যালো, অর্ক বলছি। কেমন আছো? আসলে কি জানো, তোমাদের মতো সৈনিকদের ছাড়া আমাদের যুদ্ধটা কিরকম থমকে গেছে। আপনার যুদ্ধ, আপনার আদর্শ আমাকে আর একটু স্পর্শ করে না। আমি আর আপনার দলে নেই, সেটা তোমার এই দীর্ঘ অনুপস্থিতি দেখেই আমি সন্দেহ করেছিলাম। কিন্তু এত বড় একটা মিশন থেকে এরকম হঠাৎ করে সরে যাওয়া যায়? অর্ক যায়, আমি যাব, আমি পুলিশের কাছে যাব। আমি আত্মসমর্পণ করবো, পুলিশ আমার যা করে করুক, আমি আর দলে ফিরবো না। স্যার, আমি আমার বউ মেয়েকে ছাড়া বাঁচবো না। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনছি অর্ক। একটা কথা তোমায় বলি অর্ক, আমাকে একটু সময় দাও। তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত তুমি নিও না প্লিজ। সময় দেবো আপনাকে? আপনার কথা কোনো দাম নেই। আপনি আমাকে ঠকিয়েছেন স্যার, আমি খুব ভালো করে জানি। আপনার লোকই আমার উপর গুলি চালিয়েছিল। আমার লোক? আমার লোক তোমার উপর গুলি চালাতে যাবে কেন? তোমার কোথাও একটা ভুল হচ্ছে অর্ক। হয়তো হচ্ছে, কিন্তু আপনাকে বিশ্বাস করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, খুব তাড়াতাড়ি আমি আত্মসমর্পণ করব। আপনার যা করার আপনি করে নিতে পারেন। কি ব্যাপার? চারদিক তোলপাড় করে কি খুঁজছো তুমি? তোমার কথা বেরোবার কথা ছিল, যাবে না? হ্যাঁ, যাবো তো ভেবেছিলাম, তা এখন মনে হচ্ছে যাওয়া হবে না। তুতানকে নিয়ে সবাই এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছে।
বাকি সদস্যদের যে কি হবে কে জানে। তাদের অসুখটা তো মনের অসুখ, আর মনের অসুখ সহজে সারে না। এছাড়া আমি খুব ভালো করে জানি যে খোঁচা মেরে কথা বলাটা তোমার স্বভাব, তুমি রোজই সেটা করো। তবে এই মুহূর্তে তুমি যে কথাটা বললে, মানে যে খোঁচাটা মারলে আর কি, তার কারণটা ঠিক বুঝতে পারলাম না। থাক, অযথা নিজের মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ দিও না, লাভ হবে না। তুমি এটা বললে না তো আমায় যে তুমি কি খুঁজছো? ক্রেডিট কার্ড। আরে কোথাও খুঁজে পাচ্ছি না, আলমারি দেখলাম, ড্রয়ার দেখলাম, কোথাও নেই। আরে তাই নাকি? তুমি সকাল থেকে একটা ক্রেডিট কার্ডের জন্য গোটা ঘর তোলপাড় করছো। দেখো এত পিক পকেট হয়েছে। পকেট কি করে হবে? পিক পকেট হলে তোমার গোটা মানি ব্যাগটাই চলে যাবে। টাকা পয়সা সমস্ত কিছু আছে, শুধু কার্ডটাই নেই। আশ্চর্য। হ্যাঁ, আমি শান্তি হ্যালো নিজের ঘরে যায়। শান্তি হ্যালো, হ্যাঁ ডাক্তার, বলো বলো। হ্যাঁ বিক্রমদা, ডক্টর কৃষ্ণন কলকাতায় চলে এসেছেন। ও উনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। তা যত তাড়াতাড়ি পারো ওর একটা অ্যাপয়েন্টমেন্ট তাহলে এবার নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি কৃষ্ণনের সাথে রানীর বোন ম্যারো টেস্টের ব্যাপারে কথা বলে নিয়েছি। আশা করছি দু একদিনের মধ্যেই ডেটটা কনফার্ম করে দেবেন, আমি তখন তোমায় জানিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ সেই ভালো। তবে তুমি আর দেরি করো না ডাক্তার, তুমি ওদিকটা সব ব্যবস্থা করো, এদিকটা আমি রানীকে বলবো, যেভাবে হোক এদিকটা আমি দেখছি। হ্যাঁ রাখি। ওকে ওকে। হ্যাঁ, আমি অলরেডি কৃষ্ণনের সাথে রানীর বোন ম্যারো টেস্টের ব্যাপারে কথা বলে নিয়েছি।